হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি না একদমই ভালো নেই। সকালবেলা উঠেই দেখো আমার ছোট্ট ছেলেটা প্রচুর বিরক্ত করছে আমাকে। সকালে শুধু আশি বেশি কাজ সেরেছি আর কটা তিল নেড়ে দিয়েছি, তারপরে রান্না তো করতেই পারছি না, এই অবধি শুধু বসে আছি। কটা শাক বাছবো সেটাও বাছতে পারছিলাম না। তো ফাইনালি এখন একটু চুপ করেছে। বাবুকে দুটো লিচু ছুলে দিয়েছি, বসে বসে খাচ্ছে, তোমাদের দেখাতে পারছি না। আর এখানে আমি শাক বাছতে বসে পড়েছি। বরমশাই বাজার থেকে শাকটা এনেছে, বলেছে শাকের ঘন্ট করতে। কিন্তু জানো, শাকটা যখন বাছছিলাম শাকগুলো না অনেকটা খারাপ হয়েছে, মানে খারাপ হয়ে গেছে। তো দেখো শাক কতটা হয়েছে আর কতটা আমি ফেলে দিয়েছি, এতটা শাক নষ্ট হয়ে গেছে। তো তারপরে জিতু পড়ে বাড়ি চলে এসছে, ওর স্কুলের টাইম হয়ে গেছে। তো শুধু রান্না হয়েছে দেখো, মাছ ভাজা করেছি, ডিম ভাজা করেছি, ভাত রান্না করেছি, আর শাকটা ভাজা করেছি, আর জল গরম বসিয়েছি। এখন জিতু স্নান করে স্কুলে যাবে। তো জিতুর টিফিনের জন্য একটা ডিমও ভেজেছি, আর তরকারিটা এখনও আমার রান্না হয়নি। আর দেখো জিতুকে স্নান করিয়ে নিয়ে এসেছি, তারপরে রেডিও করে ফেলেছি। আমি এখন ওকে খাইয়ে স্কুলে পাঠাবো। আর এইদিকে দেখো আমার অঙ্কুশটা সারা ঘরে জল ফেলে কি করেছে দেখো, টেবিলের উপরটাও প্রচুর জল ফেলে দিয়েছে। তো যাই হোক, জিতুকে খাইয়ে রেডি করে আমি ওকে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি, বাদবাকি কাজ পরে করব। আর ঘরটার যা কী অবস্থা করেছে কি বলবো, দেখো জল দিয়ে কি করেছে, এত দুষ্টুমি করে। এখন ওই জলটা দিয়ে খেলা করছে, আর এই ফাঁকে আমি তরকারিটা রান্না করে ফেলেছি। তো এখনও তরকারিটা জাল হবে। তারপরে দেখো বাবুকে এখন কোলে নিয়ে এরকম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর তরকারি রান্না করছি। তো এখন একটু চুপ করে আছে। তো খুব খুশি হয়েছে কেন জানি না আমি, প্রচণ্ড কথা বলছে আর এখন হাসছে, আর বলছে বা 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 পপ 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 উ উ উ, মানে অনেক ভঙ্গি ভাঙ্গা শিখেছে। এখন একটু বড় হচ্ছে না, কিন্তু ওর জ্বালানোটা না একদম কমছে না। এখন আমি খুব ভালো বুঝতে পারি যাদের দুটো করে বাচ্চা তাদের যে কী কষ্ট হয়। বড় ছেলেটা যেমন আমার বড় ছেলেটার মতো, আর আমার ছোট ছেলেটার মতো যার যার বাচ্চা আছে তাদের ভীষণই কষ্ট হয়, আমি এখন বুঝতে পারি। তো দেখো তারপরে অঙ্কুশটাকে ঘুম পাড়িয়ে রেখে এখনও আমি ভাত খাইনি। এখন 11:30 বেজে গেছে। আজকে ভাত খেতে বসবো পুরো পাক্কা 12টার দিকে। তারপরে এই দেখো তরকারিটা তো রান্না হয়ে গেছে, কিন্তু কড়ার থেকে নামাতে পারিনি। অঙ্কুশ কোলে ছিল, দু হাতে না হলে তো তরকারি নামানো যাবে না। তারপরে দেখো এখন খেতে বসবো, তার মধ্যে ভাবলাম তিলটা আগে নেড়ে দিই। অনেক রোদ্দুর উঠেছে আজকে, ভীষণ রোদ্দুর আর ভীষণ গরম। আজকে এই তিলগুলোটা মানে এই কটা আজকে হয়ে যাবে, আর বাকি ওই দেখো এখনও তাঁবুর তলে অনেক আছে, ওইগুলো এখনও নাড়তে হবে, ওইগুলো কালকে নাড়বো। কি বলো তো, তিলের কাজ এমনই একটা কাজ, অনেক দিন লাগে, একদিনে হয় না। পাট তো তাও দুদিনে শুকিয়ে যায়, তিল কিন্তু দুদিনে হয় না, 2 থেকে 3 দিন লাগে। তো যাই হোক, এই রোদ্রের মধ্যে আমি কাজ করছি, আর এই মাসিটা আমাকে বলছে আরে এত রোদ্রে কাজ করিস না। আমি বললাম কিচ্ছু হবে না, এইটুকু করেই হয়ে যাবে। তো ফাইনালি তিলগুলো সব নাড়া হয়ে গেল। নাড়া বলতে কি, সকালে নেড়ে দিয়েছি আর এখন উল্টে দিলাম, উল্টে দিলে বাকিটা যা ভিজেছিল এটা এখন শুকিয়ে যাবে। তো দেখো রান্না হয়ে গেছে, ভাত বেড়েছি আমি আর বরমশাই এখন খাবো। তরকারি রান্না হয়ে গেছে, কিন্তু বরমশাই এখনও খায়নি, তো ওকে ডাকলাম, ও এখনই আসবে, দুইজনে মিলে এখন ভাত খাবো। তো এখন খাওয়া দাওয়া করছি বন্ধুরা। আজকের মতো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো, আর ভিডিওটাতে লাইক কমেন্ট অবশ্যই করো। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। কি বলবো, এই গরমের মধ্যে অনেকটা ইচ্ছা করে ভিডিও করতে, কিন্তু আমি পারি না। যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।